হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ইনডোর প্ল্যান্টসে কি গাছ যোগ করলাম। আমি এখানে মিষ্টি আলু নিয়েছি, আর এই মিষ্টি আলুগুলো কাচের জারের মধ্যে পানি দিয়ে এভাবে রেখেছিলাম। আর প্রায় 1 থেকে 2 সপ্তাহ পরে এখান থেকে কিন্তু পাতা বের হয়েছে, আর নিচে হচ্ছে আলুর শেকড় বের হচ্ছে। আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি ইনডোর প্ল্যান্টস থাকে, তো আপনারাও কিন্তু চাইলে আমার মতো এরকম মিষ্টি আলু দিয়ে ইনডোর প্ল্যান্টস করতে পারেন। এতে করে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আর সেই সাথে আপনি কিন্তু এই শাকগুলো রান্না করেও খেতে পারবেন। এই ইনডোর প্ল্যান্টের কিন্তু তেমন কোনো যত্নই লাগে না, শুধু 2 থেকে 3 দিন পর পর পানিটা চেঞ্জ করে দিলেই হয়। আর যেহেতু এই পানিটা দিয়েই হচ্ছে ও বেড়ে ওঠে, যার জন্য পানিটাও শেষ হয়ে যায়, মানে শুকিয়ে যায়। তো আজকে আমি এই 3টা গাছ থেকে শাক কেটে নিয়েছি, আর এই যে দেখেন প্রায় এতটা শাক হয়েছে। আর মিষ্টি আলুর শাক কিন্তু অনেক মজা, আমরা কম বেশি সবাই জানি। যারা মিষ্টি আলুর শাক আগে জানতেন না যে খাওয়া যেতে পারে, তো তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন। যেহেতু আমার মাত্র 3টা জারই আমি আলুটা দিয়েছিলাম, আর 3টা আলু থেকে এতটা শাক হয়েছে। আর আমি আরও কিছুটা আলু কিনে এনেছি বাজার থেকে, প্রায় 1.5 কেজির মতো। ওই আলুগুলো আজকে আমি জারের মধ্যে দিব। তো দেখা যায় 5-6টা আলু থাকলে কিন্তু সেখান থেকে অনেকটা শাক পাওয়া যাবে। আর এগুলোই আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। আর এই যে দেখেন, এই আলুগুলোই কিন্তু আমি কাট করে নিয়েছি, আর নতুন কিছু আলু আমি জারের মধ্যে দিলাম। সকালে যখন বারান্দায় হালকা রোদ পড়ে তখন হচ্ছে আমি গাছগুলোকে একটু বারান্দায় নিয়ে রাখি, এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তাও প্রতিদিন না, প্রায় 2-3 দিন পর পর এই কাজটা আমি করি। এতে করে দেখা যায় সূর্যের আলোতেও ও হচ্ছে ওর খাবারটা তৈরি করে নিতে পারে। যেহেতু এই গাছটা আমি মাটিতে না লাগিয়ে পানিতে রেখেছি। আজকে রান্নার জন্য যে শাকটুকু নিয়েছি খুবই কম হয়েছে, কিন্তু আমাদের দুজনার হয়ে গেছে, আমরা একবারই খেতে পেরেছি। আর বিশ্বাস করুন, এই শাকটা এত মজা, আমি কয়েকটা আলুও দিয়েছিলাম। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আপনারাও কিন্তু চাইলে এরকম মিষ্টি আলু গাছ দিয়ে আপনার বাসার সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন, আর মাঝে মাঝে এরকম শাক কেটে রান্নাও করতে পারবেন। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।